উইঘুর মুসলিম এটি একটি চীনের মুসলিম সম্প্রদায় যারা বছরের পর বছর এই ধনুর পৃথিবীতে নির্যাতিত হয়ে আসছে। উইঘুর মুসলিম পৃথিবীর অন্যতম একটি মুসলিম সম্প্রদায়। এরা মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি জাতি। এই সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘ কয়েক যুগ ধরে মধ্য এশিয়ায় বিভিন্ন দেশে বসবাস করে আসছে। বর্তমানে উইঘুর মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ বসবাস করছে এশিয়ার অন্যতম ক্ষমতাশীল দেশ চীনে। কিন্তু চীনে বসবাসরত এই উইঘুর মুসলমান সম্প্রদায় মোটেও শান্তিতে নেই। কারণ চীনে নিজেদের ধর্মীয় পরিচয়ের জন্য এই সম্প্রদায়ের মানুষের প্রতিনিয়ত নানান অত্যাচারের শিকার হতে হচ্ছে। প্রতিনিয়ত উইঘুর মুসলিম নিজেদের ধর্মত্যাগ এবং ইসলাম ধর্ম সম্পর্কে অপচার চালানোর জন্য তাদের বন্দী বানিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। কিভাবে পূর্ব তুর্কিস্তানের উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের দখলে চলে এলো এবং কেনই বা চীন এই সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তা জানানোর জন্য আজকের এই আয়োজন। উইঘুর জাতির ইতিহাস আজ থেকে প্রায় কয়েক হাজার বছরের পুরনো। পূর্বে এই জাতিকে একাধিকবার বিভিন্ন ইসলামিক দেশ যেমন সৌদি আরব, তুর্কি শাসন করেছিল। ফলে ইসলামী শাসনের আওতায় থাকায় এই জাতির মানুষের মধ্যে ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে 18 দশকের শেষের দিকে চীনের কিং ডাইনাস্টি উইঘুরের বসবাসরত কিছু জায়গা দখল করে নেয়। কিন্তু কিং ডাইনাস্টি এর পক্ষে দখল করা জায়গাগুলো শাসন করা সহজ ছিল না। কারণ উইঘুর মুসলিমরা প্রায় বিভিন্নভাবে বিদ্রোহ করত এবং কিং ডাইনাস্টি এর বিরোধিতা করত। এরই ধারাবাহিকতায় 1933 সালে উইঘুর জাতির মানুষেরা পূর্ব তুর্কিস্তান নামক একটি দেশ প্রতিষ্ঠা করে। এ সময় নিজের দখল করা জায়গা বাঁচাতে কিং ডাইনাস্টি সরাসরি চীনের কেন্দ্রীয় শাসকের সাহায্য চায়। এরপর চীনের সরাসরি হস্তক্ষেপে উইঘুরের দমিয়ে ফেলার চেষ্টা করা হয়। এতে প্রাথমিকভাবে উইঘুররা কিছুটা দমে গেলেও তারা হার মানেনি। 1940 সালের দিকে উইঘুর নেতা আব্দুল আজিজ মাকদুম ও আব্দুল হাকিম মাকদুম প্রতিষ্ঠা করেন তুর্কিস্তানের ইসলামী পার্টি এবং তারা বিভিন্নভাবে বিদ্রোহ চালিয়ে যেতে থাকেন। ফলে 1944 সালে আবার পূর্ব তুর্কিস্তান দেশ নতুনভাবে জন্মলাভ করে। কিন্তু পূর্ব তুর্কিস্তান নামক এই নতুন দেশটি খুব বেশিদিন স্থায়ী হয়নি। কারণ সে সময় চীনে প্রায় গৃহযুদ্ধ হতো। 1949 সালে এমন এক গৃহযুদ্ধে চীনের এক পক্ষকে সরাসরি সমর্থন করেছিল আমেরিকা এবং অন্য পক্ষকে সরাসরি সমর্থন করেছিল রাশিয়া। দুর্ভাগ্যবশত পূর্ব তুর্কিস্তানের ভৌগোলিক অবস্থান ছিল রাশিয়া এবং চীনের কাছাকাছি। তাই যুদ্ধের সময় পূর্ব তুর্কিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এ অবস্থায় নিজেদের সুরক্ষিত রাখার জন্য পূর্ব তুর্কিস্তানের বিপুল সংখ্যক মানুষ নিজেদের দেশকে চীনের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পূর্ব তুর্কিস্তানের অন্যতম নেতা আব্দুল হাকিম মাকদুম এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং বিচ্ছিন্নতাবাদী মনোভাব পোষণ করেন। কিন্তু শেষ পর্যন্ত চীন সরকার আব্দুল হাকিম মাকদুমকে বিচ্ছিন্নতাবাদী মনোভাব পোষণ করায় গ্রেফতার করে। এভাবে চীনের বিরুদ্ধে বিদ্রোহ করা উইঘুর জাতি শেষ পর্যন্ত চীনের অন্তর্ভুক্ত হয়। এরপর এক এক করে সবকিছু বদলে যেতে শুরু করে। চীন সরকার পূর্ব তুর্কিস্তানের নাম পরিবর্তন করে তাদের নতুন প্রদেশের নাম দেয় শিনজিয়াং। শিনজিয়াং হয়ে ওঠে চীনের অন্যতম বড় প্রদেশ। ধীরে ধীরে শিনজিয়াং এ চীনের হান জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
দ্রুত হান জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উইঘুরের ধর্মীয় চর্চা এবং সংস্কৃতি হুমকির মধ্যে পড়ে যায়। কিন্তু এত সবকিছুর মধ্যেও নতুন করে উইঘুরের স্বাধীনতার স্বপ্ন দেখান জিয়াউদ্দিন ইউসুফ। তিনি 1988 সালে প্রতিষ্ঠা করেন উইঘুরের স্বাধীনতা আন্দোলনের দল পূর্ব তুর্কিস্তান ইসলামিক পার্টি। জিয়াউদ্দিন ইউসুফের নেতৃত্বে নতুন করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। জিয়াউদ্দিন ইউসুফ সকল উইঘুরের স্বাধীনতার কথা বলতে থাকেন। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে উইঘুররা চীনা জাতি নয়, উইঘুররা হলো মুসলিম জাতি, তাই উইঘুর মুসলিমদের উচিত ইসলামের পথে অবিচল থাকা। দ্রুত তার এই বার্তা সকল উইঘুররা বুঝতে পারে এবং সবাই ধীরে ধীরে স্বাধীনতার পথে অগ্রগামী হতে থাকে। কিন্তু 1990 সালে উইঘুর মুসলিম এবং চীনাদের মধ্যে এক দাঙ্গায় জিয়াউদ্দিন ইউসুফের মৃত্যু হয়। জিয়াউদ্দিন ইউসুফের মৃত্যুর পর উইঘুরের স্বাধীনতা আন্দোলন প্রায় শেষ হয়ে যায়। এরপর বিভিন্ন সময় উইঘুর জাতির বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো আন্দোলনই ব্যাপক সাড়া ফেলতে পারেনি। বর্তমানে চীনে উইঘুর জাতির লোকেদের অবস্থা অত্যন্ত শোচনীয়। বর্তমান সময়ে চীন সরকারের বন্দি শিবিরে প্রায় 10 লক্ষ উইঘুর জাতির মানুষ আটক রয়েছে বলে ধারণা করা হয়। এ ব্যাপারে চীন সরকার বলেছে তারা উইঘুরের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার জন্য এই শিবির খুলেছে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। প্রকৃতপক্ষে এই বন্দি শিবিরে থাকা উইঘুর মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালানো হয় যেন তারা চীন সরকার অর্থাৎ কমিউনিস্ট পার্টির প্রতি আনুগত্য আনে এবং তাদের প্রশংসা করে। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলেছে এই সব শিবিরে যারা থাকছে তাদের জোর করে চীনের ম্যান্ডারিন ভাষা শেখানো হয়। তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসের সমালোচনা অর্থাৎ নিজেদের ধর্ম পরিত্যাগ করতে বলা হয়। এছাড়া আরও অনেক রকমের শারীরিক নির্যাতন করা হয় এই উইঘুর মুসলিমদের উপর। শিনজিয়াং এর সংবাদ মাধ্যম নিষিদ্ধ, তাই সেখানে বন্দি শিবিরের ব্যাপারে পুরোপুরি সঠিক তথ্য আজও জানতে পারা সম্ভব হয়নি। শুধু শিনজিয়াং এর ক্ষেত্রে নয়, চীনে কোনো জায়গাতেই সংবাদ মাধ্যমের খুব বেশি স্বাধীনতা নেই। তাদের উপর নির্যাতন এখানেই শেষ হয়ে যায়নি। শিনজিয়াংয়ে উইঘুর মুসলিমের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল 18 বছরের নিচে কোনো উইঘুর বালক মসজিদে যেতে পারে না। 50 বছরের কম বয়সী কেউ প্রকাশ্যে নামাজ পড়তে এবং দাড়ি রাখতে পারে না। শুধুমাত্র নামাজ পড়ার কারণে অসংখ্য মানুষের চাকরি চলে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে। শিনজিয়াংয়ে রোজা রাখা নিষিদ্ধ। কেউ রোজা রাখলে তাকে রোজা ভাঙতে বাধ্য করা হয়। সীমিত কিছু ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রেই কোরআন শরীফ তেলাওয়াত করা নিষিদ্ধ। কোরআন শরীফ শেখা বা শেখানোর সুযোগও বন্ধ। নারীদের হেজাব পরা নিষিদ্ধ। একসময় শিনজিয়াংয়ে 2000 মসজিদ ছিল, কিন্তু বর্তমানে এর সংখ্যা দিন দিন কমছে, কারণ মসজিদগুলো গুড়িয়ে দিয়ে সেখানে স্থাপন করা হচ্ছে পর্যটন কেন্দ্র। এভাবেই প্রতিনিয়ত উইঘুর মুসলিম জাতির লোকদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে চীনা সরকার, যা উইঘুর জাতির মধ্যে ইসলাম ধর্মকে বিলুপ্ত করার প্রচেষ্টা। এই ছিল চীনের দ্বারা নির্যাতিত একটি মুসলিম সম্প্রদায় উইঘুর মুসলিম জাতির ইতিহাস। আজকের বিষয়টি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম জানা অজানা অদ্ভুত সব তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।